আমরা নদিয়া বাউর গ্রাম। আমরা এসেছি অনেক মানে চাপা আবেগ যেটা বহির্প্রকাশ ঘটতে চলেছে। আমি মুর্শিদাবাদের বেলডাঙ্গার যে হুমায়ুন কবির, তেনার কাছে আমার মানে অ্যাকচুয়ালি মানে বার্তা দেবো আর কি, মানে আমরা কিছুই না অথচ কিন্তু বলবো আর কি, যেন এই বিষয় নিয়ে যেন রাজনীতি না করে, বুঝে গেছে, রাজনীতি না করে। দীর্ঘ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যে রাজনীতির মাধ্যমে মুসলিম সমাজকে পিছনে ফেলে দিয়েছে, সেই কারণে থেকে আমরা বলবো যেন এটা হচ্ছে ধর্ম বর্ণ রাজনীতি সমস্ত বিষয়ের সব শেষ। যেখানে বাবরি মসজিদ ওনার মাধ্যম দিয়ে হয়তো আল্লাহর তরফ থেকে করাচ্ছি, কিন্তু উনি যেন এটাকে যেন রাজনীতির সঙ্গে যেন যুক্ত না করে। কারণ আমরা এসেছি সমস্ত রাজনীতি পিছনে ফেলে সামনে। কিসের জন্যে? দীর্ঘ যে বাবরের যে নামটাকে সারা ভারতবর্ষ থেকে মুছে দেওয়ার যে বিজেপির যে চক্রান্ত, আরএসএস যে সিস্টেমে চলছে, সেই সিস্টেমে কিছুটা হলেও বলা যায় যে রাজ্য সরকার সেই সিস্টেমেই চলে। কিন্তু আমাদের ভোট রাজ্য সরকারের দিকেই আমরা বিগত ইলেকশনগুলোতে দিয়ে এসেছি। ভবিষ্যতে হয়তো পরিস্থিতির ওপরে নির্ভর করে আবারও হয়তো দিতে হতে পারে, কিন্তু রাজ্য সরকারকেও এটা বোঝার দরকার যে বাবরি মসজিদ এই ইস্যু সারা ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের সমস্ত মুসলিমদের একটা আবেগ, যে আবেগকে হুমায়ুন বাবুর মাধ্যম দিয়ে এই মুর্শিদাবাদে কিন্তু প্রকাশ ঘটছে। যেটা প্রকাশ ঘটছে সেই এই প্রকাশ ঘটার এত জনরস, এইটাকে যদি রাজনীতিতে রূপান্তরিত করে যদি ভদ্রলোক যদি ভাবে যে আমি রাজনীতি করবো, তাহলে কিন্তু সেটা ভুল হবে। আমরা কিন্তু সমস্ত মানুষ একত্রিত হয়ে এবং হিন্দু মুসলিম সমস্ত মানুষের কাছে আমি আশা করব যেন এটাকে সাপোর্ট দেয়। কে দিচ্ছে আর দিচ্ছে না কিন্তু সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আমরা বলবো যেন সাপোর্ট দেয়। আর একটা জিনিস বলি, আমাদের যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু মানে আবেগে চলে। এই আবেগে চলা জিনিসটাকে কিন্তু ছাড়তে হবে। কি ছাড়তে হবে? তার ওয়াকআপ বিল, যে আমাদের যে ওয়াকআপ বিল ভারত সরকার যে লাগু করেছে, এই ওয়াকআপ বিলের যে 5 তারিখে মানে লাস্ট টাইম ছিল, এই 5 তারিখের লাস্ট টাইমে মমতা ব্যানার্জির সরকার কিন্তু কোনো কিছুই করেনি। 5 তারিখের ভিতরে যে তার টাইম বাড়ানো কোনো কিছুই করেনি। লাস্ট কি দেখা গেল? ঈশা খান চৌধুরী তিনি কেন্দ্রীয় যে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী আছে তার সঙ্গে বসে একটা টাইম করে দিয়েছে। সার্বিক সারা দেশের পরিস্থিতির ওপরে তাকিয়ে আমাদের কিন্তু চলতে হবে। আমরা মুসলিমরা কিন্তু বেশিরভাগ কিন্তু অশিক্ষিত। এই অশিক্ষিতর মানে জায়গাটাকে শিক্ষিত এক সম্প্রদায়ের মানুষ তারা কি ব্যবহার করছে, যে ব্যবহারটা করছে সেই ব্যবহারটা যাতে করতে না পারে, আমাদের ইসলাম দরদি সমস্ত মুসলিম ভাই বোনেদেরকে বলা হচ্ছে তারা যেন সঠিক রাস্তায় চলাফেরা করে এবং সঠিকভাবে যাতে চলে আর কি। এই বলে আমার বক্তব্য শেষ। আপনার নাম?